আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবার। যারা রোজা আছেন তারা অবশ্যই আসরের পরে মাত্র 2-3 মিনিটের একটি আমল, অন্তত 11 বার একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। রব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগে আপনার মনের সমস্ত নেক আশাগুলো পূরণের সুসংবাদ আসতে পারে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই যারা আজকে এই শাবান মাসের রোজা আছেন কিংবা আপনারা বৃহস্পতিবার রোজা আছেন, অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা, বিশেষ করে যারা আজ বৃহস্পতিবার রোজা আছেন তাদের জন্য রয়েছে একটি সহজ কিন্তু ফজিলতপূর্ণ আমল। কারণ এই আমলটি এমন একটি সময় করতে বলা হয়েছে যেই সময় দোয়া কবুল হওয়ার বিশেষ আশা করা যায়। আবারও বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। প্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, আপনারা কি জানেন সোমবার ও বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়? আল্লাহ রব্বুল আলামিন চাইতেন যে এই দিনে তিনি যেন রোজাদার অবস্থায় থাকেন, কারণ রোজা অবস্থায় তার আমল যেন আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তাই বৃহস্পতিবার রোজা রাখা একটি সুন্নতি ও ফজিলতপূর্ণ আমল, যার সঙ্গে দোয়া যুক্ত হলে আশা করা যায় রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশেষ রহমত নাজিল করবেন। আর আসরের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। হাদিসে এসেছে এই সময় আল্লাহ তাআলা বান্দার দোয়ার দিকে বিশেষভাবে দৃষ্টি দেন। বিশেষ করে যারা রোজাদার ব্যক্তি কিংবা ফরজ নামাজ আদায় করার পরে ইখলাস ও তাওয়াক্কুলের সঙ্গে দোয়া করলে দোয়া কবুলের আশা বহু গুণ বেড়ে যায়। তাই আমরা এই সময়টাকে বেছে নিব অবশ্যই দোয়া করার জন্য। প্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, আমরা প্রথমে দরুদের আমল করে নিব, কারণ দরুদ শরীফ হচ্ছে এমন এক আমল যা দোয়ার দরজা খুলে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাছাড়া গুরুত্বপূর্ণ একটি কথা হলো, দরুদ ছাড়া দোয়া আকাশ অর্থাৎ আসমান ও জমিনের মাঝে আটকে থাকে। দরুদ পড়লে দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়, আর দরুদ না পড়লে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, সেই দোয়া কবুল হয় না। তাই এখন মনোযোগ দিয়ে শুনুন দিনী ভাই বোনেরা, যে আমলটা কিভাবে করবেন। আজ যারা বৃহস্পতিবার রোজা আছেন তারা আসরের ফরজ নামাজ আদায় করার পর শান্ত মনে মনোযোগ সহকারে বসে 11 বার আগে দরুদ শরীফ পড়ে নেবেন। চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা সবচেয়ে ছোট যে দরুদ রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে 11 বার দরুদটি পড়বেন। এরপরে আপনারা মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে একটি ছোট্ট দোয়া করবেন। অর্থাৎ মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য যে দোয়াটির কথা বলছি সেটি হলো ইসমে আজমের দোয়া। অর্থাৎ ইসমে আজমের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কারণ মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে। মনের আশা পূরণ করতে মানুষ অনেক আমলই করে থাকেন, অনেকে অনেক আমল করে থাকেন, কিন্তু মনের আশা পূরণে ইসমে আজমের আমল হলো সর্বোৎকৃষ্ট আমল। কারণ ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকা হলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন। পবিত্র কোরআনেও তাই ইসমে আজম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইসমে আজমের বিষয়ে বলেছেন। তাই আমরা ইসমে আজম সম্পর্কে আল্লাহ তাআলার কাছে যদি ডাকতে পারি বা ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে ডাকতে পারি, রব্বুল আলামিন আমাদের ডাকেও সাড়া দেবেন ইনশাআল্লাহ। ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সেই ইসমে আজমটি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। কম করে হলো দরুদ শরীফ 11 বার পড়ার পরে অন্তত 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি মোবাইল স্ক্রিনশট নিয়ে নিয়েছেন বা ছবি উঠাই নিয়েছেন। আপনারা আসরের সালাত আদায় করার পরে দরুদ শরীফ পাঠ 11 বার করার পরে 3 বার পাঠ করবেন এটি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে, অর্থাৎ যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি তাকে তা দান করেন। এটি সুনানে আবু দাউদের একটি হাদিস। যেটি বললাম যে এই হাদিসটির কথাই দিনী ভাই বোনেরা, যে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি
ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে তা দান করেন, দোয়া করলে দোয়াও কবুল করেন। সুবহানাল্লাহ। তাই এরপর আমরা নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আপনার মনের যে আশা হালাল হোক, অবশ্যই হালাল আশা, ভালো নেক আশা, সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। আমরা নিশ্চিত করে কিছু বলতে পারি না, কিন্তু আল্লাহ চাইলে মাগরিবের আগেই কবুল করতে সক্ষম। এই বিশ্বাস ও আশা রেখে আপনারা আমল করবেন যে আল্লাহ আমাকে আমার এই দোয়া বা আমলের মাধ্যমে, নিয়তের মাধ্যমে আমার মনে নেক আশাগুলো পূরণের সুসংবাদ তুমি খুব দ্রুতই দান করো। এভাবে আমরা দোয়া করতে পারি। আমরা আল্লাহ তাআলার কাছে এভাবে বলতে পারি, কবুল করতে সক্ষম একমাত্র তুমি। তিনি বান্দার নিয়ত দেখেন, চেষ্টা দেখেন, ইখলাস দেখেন। তাই দোয়ার সঙ্গে সঙ্গে আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টাও করব, হারাম থেকে দূরে রাখার চেষ্টা করব। ফরজ নামাজের ব্যাপারে বা ফরজের প্রতি অবশ্যই যত্নবান হওয়ার চেষ্টা করব। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, যারা রোজা আছেন তারা আজই এই আমলটি নিয়ত করে অন্তত একবার হলেও করুন, দোয়ার আমলটি করুন। আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুলযোগ্য দোয়া করার তৌফিক দিন। শাবান মাসের বরকত দান করুন, রমজান পর্যন্ত পৌঁছার সুযোগ দিন। আপনাদের কাছে অনুরোধ করছি প্রত্যেকেই অন্তত নিয়ত করে ভিডিওটিতে আমিন অন্তত লেখে কিংবা আলহামদুলিল্লাহ লেখে নিয়ত করে আমলটি করবেন। যারা রোজা আছেন অবশ্যই আমলটি করবেন, যারা রোজা নেই তারাও অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। এরকম নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন মোবাইলে পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।